বাংলাদেশের প্রেক্ষাপটে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া খুব কমন একটি সমস্যা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। এই রক্ত স্বল্পতা বলতে আসলে কি বোঝায় সেটি যদি আমাদেরকে বলতেন। আমাদের শরীরে যে রক্ত থাকে তার মধ্যে হিমোগ্লোবিন মেন ইম্পর্ট্যান্ট থিং। হিমোগ্লোবিনের নর্মাল পরিমাণটা যেটা, সেটা ধরেন আমাদের মেয়েদের ক্ষেত্রে আপনার 11 থেকে 14 বা 12 থেকে 14 থাকতে বলি, এবং ছেলেদের ক্ষেত্রে 13 বা 14 থেকে 18 পর্যন্ত থাকতে বলি, নর্মাল রেঞ্জ। যদি সেই হিমোগ্লোবিনের পরিমাণটা আমরা কমে যায় তখন সেটাকে আমরা রক্ত স্বল্পতা বলি বা অ্যানিমিয়া বলি। তো এই অ্যানিমিয়াটা আপনি সঠিক বলেছেন, এটা আমাদের দেশে অত্যন্ত একটা কমন রোগ, স্পেশালি মহিলাদের ব্যাপারে। এবং কোন মহিলাদের ব্যাপারে? গ্রোয়িং, যারা অ্যাডাল্ট লেডিদের ব্যাপারে, যাদের মাসিক হচ্ছে বা বাচ্চা ক্যারি করে, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। কী কারণে বেশি হয়? মেনলি মেয়েরা দেখবেন যে আপনার খাবার দাবারে অনীহা থাকে, সব জিনিস খেতে চায়, কিন্তু আমাদের যাতে হিমোগ্লোবিন ভালো থাকে তার জন্য আমাদের রক্ত তৈরির জন্য আমাদের কতগুলো পুষ্টিকর খাদ্য খেতে হয়। সেই পুষ্টিকর খাদ্যগুলো যে অভাব হয় তখনই তাদের রক্তশূন্যতা ডেভেলপ করে, স্পেশাল অথবা অত্যধিক রক্তক্ষরণের জন্য তখন রক্তশূন্যতা ডেভেলপ করে। অনেক সময় কিন্তু টিনেজারদের ক্ষেত্রে দেখা যায় যে মাসিক হবার কারণে কিন্তু দেখা যায় তাদের রক্ত স্বল্পতা দেখা দেয়। এটিকে আসলে প্রতিরোধ কিভাবে করা যায়? মেয়েদের যাদের মাসিকে রক্ত বেশি যায় তাদের প্রথম ফাইন্ড আউট করতে হবে যে কারণটা কী। অনেক সময় দেখা যায় যে সেটা মনে করেন গাইনোকোলজিস্টের কাছে গিয়ে পরীক্ষা করে বের করে নিতে হবে যে তার কারণটা কি, স্পেসিফিক কোনো কারণ আছে কিনা। আচ্ছা, কিন্তু তাছাড়াও আমরা অনেক ক্ষেত্রে পেয়ে যাই যে হয়তো কোনো গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম থাকে না, তারপরেও তাদের ব্লিডিং বেশি হয়। এর প্রধান কারণ হলো, মেইন কারণ হলো যে আমাদের কী হয়, যে আমাদের অনুচক্রিকা প্লেটলেট যেটা বললাম, প্লেটলেট যদি কম থাকে তখন তাদের ব্লিডিং বেশি হয়। আমরা অনেক সময় পেয়ে যাই যে একটা মেয়ে চলতেছে, তার মাসিকে অত্যন্ত রক্ত যায়, প্রতি পিরিয়ডে সব হই, কিন্তু তার কোনো সঠিক চিকিৎসা হয় না। কিন্তু আমাদের কাছে যখন আসি তখন আমরা দেখি যে তার প্লেটলেটের সমস্যা। তখন যদি তাকে প্লেটলেট কাউন্টটা আমরা নিয়ন্ত্রণ করে দিতে পারি, তখন তা বাড়িয়ে দিতে পারি, রক্ত ব্লিডিং যেটা হয় সেটা বন্ধ হয়ে যায়। অধিকাংশ অভিভাবকরা কিন্তু মনে করেন যে এটা খুব স্বাভাবিক, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়াটা বা এই বয়সে হতেই পারে, কিন্তু আসলে ঠিক তাই না। অনেক সময় রক্ত বেশি যায়, নর্মাল একটা সিস্টেম আছে যে কয়দিন যাবে, ইনিশিয়ালি হয়তো 2-1 দিন এটা বেশি যায়, পরে আস্তে আস্তে কমে যায়। কোনো মেয়েদের এখন ম্যাক্সিমাম 7 ডেজের বেশি থাকা উচিত না। এবং যে পরিমাণটারও একটা সঠিক একটা নিয়ম আছে যে কতটুকু প্রতিদিন যাওয়া উচিত। যদি এর চেয়ে বেশি যায় তখন অবশ্যই মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এবং তার সঠিক পরীক্ষা করে সে কারণ নির্ণয় করতে হবে কেন তার রক্ত বেশি যায়। আদারওয়াইজ সে রক্ত যদি এমন হয়ে যায়, আমি ব্যক্তিগতভাবে প্রাইভেট চেম্বারে এমনও পেয়েছি যে মাসের পর মাস মেয়েটা রক্ত যাচ্ছে কিন্তু কোনো চিকিৎসা হচ্ছে না। কিন্তু যখনই আমাদের কাছে আসে তখন আমরা দেখতে পাই যে তার মেইন কারণটা হলো তার প্লেটলেট কমে যায়। প্লেটলেট কম হওয়ার জন্য তার ব্লিডিং বেশি হয়।